হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আজকে ছোট্ট একটি ভিডিও শেয়ার করেছি। ঈদের দিন আমি কি করেছি না করেছি সেটা আজকের ভিডিওতে দেখিয়েছি। আসলে ঈদের দিন আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, সেজন্য আমি সেভাবে কোনো রকম ভিডিও করতে পারিনি। তো যতটুকু পেরেছি সেটা আজকের ভিডিওতে শেয়ার করেছি। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। অনেকে ঈদে অনেক আনন্দ করে, অনেক মজা করে, অনেক জায়গায় ঘুরতে যায়, দেখে অনেক ভালো লাগে। তো এবার ঈদে কি হয়েছে, আমাদের এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, তো সেজন্য আর কোথাও ঘুরতে যাওয়া হয়। আর যদিও ঘুরতে যেতাম, তো আমার মেয়েটা তো অনেক ছোট, ওকে নিয়ে বাইরে বের হলে আবার বৃষ্টিতে ভিজলে ওর অনেক বেশি ঠান্ডা লেগে যেতে পারে। আর যেহেতু ওর এমনিতেও ঠান্ডার সমস্যা, তো সেজন্য আর বের হওয়া হয়নি। তো ঘরেই ছিলাম, ঘরে শুয়েছিলাম, ঘুমিয়েছিলাম। তো এই হলো আমার ঈদ, এভাবে কিন্তু কেটেছে। তো কি করেছি সেটা অল্প অল্প করে আজকের ভিডিওতে শেয়ার করেছি, খুব একটা বেশি দেখাতে পারিনি। ওই যে বললাম কারেন্ট ছিল না, আর কারেন্ট না থাকলে কিন্তু ভিডিও করা সম্ভব নয়। তো সেই জন্য যতটুকু পেরেছি সেগুলো দেখিয়েছি। আশা করছি একটু হলো ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। মধ্যবিত্ত পরিবার, চাইলেও আমরা আহামরি অনেক কিছু দেখাতে পারি না বা করতে পারি না, তবে যতটুকু পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। খুবই সাধারণ আমার লাইফস্টাইল, খুবই সাধারণ আমার জীবনযাপন, সেগুলো কিন্তু আমি ভিডিওতে দেখাই, এর বাইরে কোনো কিছুই দেখাই না। তো এই যে কিছু বাজার করা হয়েছিল, ঈদ মানে কিন্তু সেমাই বানাতেই হবে, প্রত্যেকটা ঘরেই কিন্তু সেমাইটা থাকবেই। তো যাই হোক, কিছু বাজার করা হয়েছিল। তো এখানে 2 ধরনের সেমাই আনা হয়েছে, তার সাথে বাদাম, কিশমিশ, কাজু, তো এগুলো কিন্তু আনা হয়েছে। তো সেগুলোই কিন্তু আমি দেখাচ্ছিলাম। আর কত টাকা নিয়েছে এখানে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। আর যেহেতু আমি বেশিরভাগ সময় হোলসেলার দোকান থেকে জিনিসগুলো নিয়ে আসি, তো সেজন্য কিন্তু টাকার পরিমাণটা অনেকটাই কম থাকে। আমি তো সব সময় পাইকারি দোকান থেকে কিন্তু জিনিসগুলো কিনি, আর সেগুলো ভিডিওতেও দেখিয়ে থাকি। তো সেজন্য কিন্তু খুবই অল্প টাকায় আমি আমার সংসারে জিনিসগুলো কিনতে পারি, আর খুব সুন্দরভাবে আমি আমার সংসারটিকে চালিয়ে নিতে পারি। ঈদ মানে অনেক আনন্দ, অনেক মজা, অনেক খুশি। তবে চাইলে এখন সেইভাবে কোনো রকম আনন্দ করা সম্ভব হচ্ছে না, কারণ ছোট বাচ্চা নিয়ে সত্যি কোনো কিছু করা সম্ভব হচ্ছিল না। অনেক কষ্টে কিন্তু আমি মেহেন্দি পড়েছিলাম। আমি কিন্তু প্রত্যেকটা ঈদে অনেক আনন্দ করতাম, মেহেন্দি পড়তাম। তবে সত্যি এবারে একটু অন্যরকম হয়েছে, মেহেন্দি পড়া একেবারে সম্ভব হচ্ছিল না, কারণ আমার মেয়েটা রাতে অনেক দেরিতে ঘুমায়, আর ওকে নিয়ে তো কোনো কাজ করাই সম্ভব নয়। তো আমি কিন্তু রাত 12টার পর কিন্তু মেহেন্দি পড়েছিলাম। তো খুব একটা ভালো পড়তে পারি না, তবে যতটুকু পেরেছি সেভাবে একটু পড়েছিলাম। আর তার সাথে কিন্তু আবিরকেও একটু পরিয়ে দিয়েছি। অনেক আপুরা অনেক সুন্দর করে মেহেন্দি পরতে পারে, বেশ ভালো লাগে। আমি কিন্তু সেভাবে কিছুই পারি না, তবে চেষ্টা করেছি একটু করে দেওয়ার, যেভাবে আমি পেরেছি সেভাবেই কিন্তু দিয়েছিলাম হাতে। ঈদটা অনেকের কাছে অনেক বেশি আনন্দের, আবার অনেকের কাছে অনেক বেশি কষ্টের। দেখবেন অনেকের প্রিয় মানুষরা কাছে থাকে না, অনেক দূর থেকে কিন্তু তাদের ঈদ কাটাতে হয়। তো যাই হোক, এভাবে কিন্তু চলতে হয়। তো সবার ঈদ কিন্তু সমান হয় না, বললামই। অনেকের আবার অনেক বেশি আনন্দে কাটে, তবে অনেকের কিন্তু অনেক বেশি কষ্টে কাটে। তবে যাই হোক, সব কিছু মিলেমিশে কিন্তু আমাদের চলতে হবে, এটাই জীবন। সুখ দুঃখ হাসি কান্না এসব নিয়েই কিন্তু চলতে হয়, এটাই কিন্তু আমাদের সমাজের নিয়ম। তো যাই হোক, তারপরে কিন্তু আমি এদিকে সেমাই বানিয়ে নেব। তো আমি কিন্তু সেমাইটাকে তারপরে হালকা করে একটু ভেজে নেব, আর তারপরে কিন্তু বানিয়ে নেব, আর সেটি আপনাদের সাথে শেয়ার করছি। আজকের ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল, কারণ এখন ভিডিও করা, এডিট করা অনেক বেশি কষ্টের হয়ে যাচ্ছে। আমার মেয়েটা একটুও থাকে না, ও অনেক বেশি দুষ্টুমি করে। তো যাই হোক, তাও চেষ্টা করছি ইউটিউবে অ্যাক্টিভ থাকার। তবে হয়তো আগের মতো সেভাবে এখন আর অ্যাক্টিভ থাকতে পারছি না, অনেকটা ব্যস্ততার মধ্যে আমার দিনগুলো কাটছে। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। ঈদ মানেই কিন্তু সেমাই বানাতেই হবে। সেমাই খেতে তো আমার বেশ ভালো লাগে, আর দুধের যে কোনো জিনিসই খেতে আমার অনেক বেশি পছন্দের। তো আমি কিন্তু এদিকে সেমাইটা বানিয়ে নিচ্ছিলাম। তো দুধটাকে ভালো করে গরম করে নিয়ে তারপরে কিন্তু সেমাইগুলো দিয়ে দেব, আর এভাবে বানালে অনেক বেশি সুস্বাদু হয় খেতে।
যাই হোক, এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। নতুন বন্ধুরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। অনেকেই রয়েছে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে কিন্তু এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি। তাদের উদ্দেশ্য করে বলবো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আমি অনেকটা আনন্দ সহকারে সবার কমেন্ট পড়ি। অনেক নতুন নতুন বন্ধু অ্যাড হয়েছে, সবার প্রতি রইল আমার অনেক বেশি ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান। সবাই এভাবেই আমার পাশে থাকবেন। তো যাই হোক, তারপরে কিন্তু আমার সেমাই বানানো কমপ্লিট হয়ে গেছিলো। আর আমি কিন্তু সমস্ত কিছু এখন রেডি করে নেব, কারণ এখন খেতে হবে। তো আমাদের কিন্তু নামাজ পড়া তারপরে কমপ্লিট হয়ে গেছিলো। আর আমাদের এখানে সবাই মিলে একসাথে নামাজ পড়ে সত্যি অনেক বেশি আনন্দ হয়, অনেক মজা হয়। যখন সবাই একসাথে হয় সত্যি অনেক বেশি ভালো লাগে। তো সবাই কিন্তু একসাথে মিলে তারপরে আমরা নামাজ পড়ে নিয়েছিলাম। অনেক বেশি ভালো লাগছিল, মনটা অনেক বেশি আনন্দে ভরে উঠছিল। ঈদ মানে কিন্তু অনেক বেশি খুশি, অনেক মজা। সত্যি ঈদের দিন অনেক বেশি ভালো লাগে। যদিও আমার মেয়েকে নিয়ে অনেকটা ব্যস্ততার মধ্যে কাটাতে হয়, তাও কিন্তু অনেক ভালো লাগে। আর আমার মেয়েকেও কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। তবে দুঃখের বিষয়, সেটা কোনোভাবে ভিডিও করা হয়নি। ওই যে বললাম কারেন্ট ছিল না, তো সেজন্য সেভাবে আর কোনো ভিডিও করা হয়নি। আর ওকে নিয়ে অনেকটা ব্যস্ততা, সেজন্য কিন্তু ভিডিও করা খুব একটা বেশি সম্ভব হয় না সব সময়। আর আবিরের বাবাও কিন্তু তারপরে নামাজ পড়ে চলে এসেছিল। তো এখন কিন্তু আমরা সবাই মিলে খেয়ে নেব। তো আমি এখানে সমস্ত কিছু এখন রেডি করে নিচ্ছি। তো এখানে সেমাই বানিয়ে নিয়েছিলাম, আর তার সাথে দই মিষ্টি তো এগুলোই থাকবে, আর তার সাথে কলা ছিল, আর চিড়ামুড়ি সব কিছুই থাকবে। তো তারপরে কিন্তু আমরা সবাই মিলে খেয়ে নেব। আর ঈদের দিন কিন্তু অনেকে বাড়িতে আসে, সেজন্য আর খুব একটা বেশি ভিডিও করা হয়নি। আর এগুলো যখনই আমি দেখাচ্ছিলাম তার সাথে সাথে অনেকজন মানুষ চলে এসেছিল, আর সেই জন্য পরে আর কোনো ভিডিওই করতে পারিনি। তো তারপরে কিন্তু আমরা সবাই মিলে খেয়ে নিয়েছিলাম, তো সেগুলো আর দেখানো হয়নি। আজকের ভিডিওতে যখন ভয়েস দিচ্ছিলাম আমার মেয়ে কিন্তু আমার সাথেই ছিল, তো সেই জন্য অনেক ধরনের নয়েজ আসতে পারে। সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে বাচ্চা থাকলে কিছু করার থাকে না, নিয়ে কোনো সময় ভিডিওতে ভয়েস দিতে হয়। তো আশা করছি সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর তারপরে কিন্তু অনেক কিউট কিছু মামনি আমাদের বাড়িতে এসেছিল সালামে নিতে, তো সেটা একটুখানি শেয়ার করেছিলাম। মামনিগুলো অনেক বেশি কিউট ছিল, সবাইকে অনেক বেশি ভালো লাগছিল। তো অবশ্যই সবাই মাশাআল্লাহ বলবেন আমার সোনা কিউট মামনিগুলোর জন্য। সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন। আমি অলওয়েজ সবার জন্য অনেক দোয়া করি, সবাই যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে।